আজ রামনবমী। সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ দিন। ভারতবর্ষ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সনাতন ধর্মীরা আজকের দিনটি উৎসবের আকারে পালন করে। বলা হয় এই পবিত্র দিনে অযোধ্যার রাজা দশরথ এবং রানী কৌশল্যার ঘরে জন্মগ্রহণ করেন প্রভু রাম। হিন্দু সংস্কৃতিতে এবং আধ্যাত্মিকতায় রামনবমীর একটি আলাদা তাৎপর্য রয়েছে। অন্যদিকে আজ বাসন্তী পূজার নবমী। আশ্বিন মাসের দুর্গাপূজা বারোয়ারি রূপ নিয়ে জনপ্রিয়তা লাভ করলেও আদি দুর্গাপূজা বাসন্তী পূজা নামেই পরিচিত। বাসন্তী পূজা সাধারণত চৈত্র মাসে হয়, এবছর তা পড়েছে বৈশাখ মাসে। একদিকে রামনবমী, অন্যদিকে বাসন্তী পূজা। সব মিলিয়ে দিনটির ধর্মীয় গুরুত্ব অনেক। তবে কেন পালন করা হয় রামনবমী? এই উৎসবের তাৎপর্য কি? তাছাড়া বাসন্তী পূজার প্রচলন কবে থেকে শুরু হয়েছিল? আশ্বিন মাসের দুর্গাপূজার মতো এই পুজো কেন বারোয়ারি রূপ নেয়নি? সনাতন ধর্মের এমন গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতেই আজ আমাদের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট লেখক, সাহিত্যিক তথা গবেষক ডক্টর আশিস কুমার বৈদ্য। স্বাগত ডক্টর বৈদ্য আপনাকে। স্বাগত। ডক্টর বৈদ্য, আজ অনেক কিছু জানার আছে, বিশেষ করে রামনবমী এবং বাসন্তী পূজা উপলক্ষে অনেক যে প্রথা, অনেক যে আমাদের পূজা অর্চনা, সেসব বিষয় জানবো। কিন্তু প্রথম কথা হচ্ছে রামনবমী কি, এই দিনটি নিয়ে ইতিহাস কি বলছে? প্রথমে নিউজ ভ্যানগার্ড রাজ্যের প্রথম সারির বলবো একটা শ্রেষ্ঠ মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া। নিউজ ভ্যানগার্ড আমাকে যে আজকের এই পূর্ণ দিনে আহ্বান জানিয়েছেন কিছু আলোচনা থাকার জন্য, কিছু বলার জন্য, তার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে পদ্মার ওপারে যারা রয়েছেন তাদের প্রত্যেকের প্রতি শুভ রামনবমীর সশ্রদ্ধ নমস্কার নিবেদন করে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথম কথা হচ্ছে এই রামনবমী কথাটার মধ্যেই স্পষ্ট হয়েছে যে রামচন্দ্র সংস্পৃক্ত বিষয়। এবং আপনি শুরুতেই এটা বলে দিয়েছেন যে আজকের এই দিনে মর্যাদা পুরুষোত্তম আমাদের জাতীয় প্রতীক তো বটেই, বিশ্বের সনাতন ধর্মীরা যেখানেই আছেন সকলের হৃদয়ের রাজা প্রভু শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল এই চৈত্র মাসের, আপনি একটু আগে বলেছেন অবশ্যই এবার বৈশাখে পড়ে গেছে, চৈত্র মাসের শুক্লা নবমীতে। চৈত্র মাসের শুক্লা নবমীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন অযোধ্যায়, সরজী নদীর তীরে। যে তদানীন্তন যে অযোধ্যা আসলে কুশল রাজ্যের রাজধানী, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবং মর্যাদা পুরুষোত্তম আমরা সকলেই জানি। আমাদের সাধারণত সনাতন ধর্মীরা দুটি নামকে সবসময় জপনা করেন, নাম জপ করেন। তার মধ্যে একটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি দ্বারকাধীশ, আর একজন হচ্ছেন শ্রীরামচন্দ্র, যিনি ত্রেতা যুগে আবির্ভূত হয়েছিলেন। এখন ব্যাপারটা হচ্ছে কি, সব কিছুর যে আমরা তাৎপর্য যখন খুঁজতে যাই তখন তার পশ্চাতে একটা পশ্চাৎভূমি বা পশ্চাৎপট থাকে। সেই পশ্চাৎপটের নিরিখেই কোনো ব্যক্তির, কোনো মহাপুরুষের, কোনো দেবতার কিংবা কোনো মহত্তম যে স্রষ্টার মূল্যায়ন হয়। আমরা দেখেছি যে প্রত্যেকটি মহৎ সৃষ্টির পশ্চাতে রয়েছে বেদনা, প্রত্যেকটি মহৎ সৃষ্টির পশ্চাতে রয়েছে দুঃখ কষ্টের একটা ইতিহাস। এবং সেই দুঃখ কষ্টকে জয় করে, অতিক্রম করে তারা মহাত্মা হয়েছেন, মহান হয়েছেন। শ্রী চৈতন্যদেব বলেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, রামচন্দ্র বলেন, প্রত্যেকে একটি দুঃখের মাধ্যমে তাদের আবির্ভাব ঘটেছিল। এখানে আমরা সকলেই জানি, একটু আগে আপনি এটার সঙ্গে যুক্ত করে দিয়েছেন বাসন্তী পূজাও, সেটা আলোচনাতে পরে আসবো। আমাদের কাহিনীটা হচ্ছে এরকম, এক সময়ে সূর্য বংশের একজন রাজা ছিলেন, তার নাম রঘু। রঘুর পুত্রের নাম হচ্ছে অজ, অজের পত্নীর নাম হচ্ছে ইন্দুমতি।
রাজকুমারী ইন্দুমতি। রঘু ওর যে পুত্র অজ এবং ইন্দুমতি অকালেই অসময়ে তারা প্রাণ হারান দুজনেই। ফলে তাদের যে পুত্র দশরথ অনাথ হয়ে পড়েন। অনাথ হয়ে পড়ার পরে তারা বশিষ্ঠ মুনির আশ্রমে, অর্থাৎ রাজগুরু, অযোধ্যার যে রাজগুরু বশিষ্ঠ মুনি যিনি তপবনে থাকেন, তার এখানে লালন পালন, প্রায় লবকুশের মতোই ঘটনা। দশরথকেও কিন্তু একটা সময়ে আশ্রমিক জীবনে পিতৃমাতৃহীন অবস্থায় লালিত পালিত হতে হয়েছিল। এই শিশুটি যখন ধীরে ধীরে বড় হয়ে যৌবনে পরিণত হলো, তখন পিতৃমাতৃহীন। কিন্তু ওখানে একটা শুভকর বিষয় ঘটেছিল। মুনির তত্ত্বাবধানে তিনি সেখানে শিক্ষা দীক্ষা লাভ করেছিলেন এবং ভৃগুমণিকে নিয়োজিত করেছিলেন বশিষ্ঠমণি, যে তাকে যেন অস্ত্রবিদ্যা শেখানো হয়। ভৃগুমণির কাছ থেকে তিনি নানা অস্ত্রে বিশারদ হন এবং সেই সঙ্গে সঙ্গে একটি অস্ত্র বিশেষভাবে তিনি লাভ করেছিলেন, তার নাম হচ্ছে শব্দভেদী বাণ। মানে কোনো প্রাণীকে না দেখেই তার শুধু সাউন্ড পেলে, এবং প্রাণীর কাছ থেকে সাউন্ড না পেলেও, শব্দ না পেলেও, সে যদি কোনো জলক্রীড়া করে, যদি কোনো গাছের পাতা নাড়ে বা কোথাও যদি সে জলপান করে, তাহলে যে সাউন্ডটা আসবে, এই শব্দটা যে পেলেন, সেই শব্দকে তিনি লক্ষ্য করে বাণ মারতে পারতেন। যেমন রামচন্দ্র সীতাকে বিয়ে করার সময় আপনারা দেখেন উপর দিকে হরধনুভঙ্গ করলেন, তারপর সেই মাছের চোখ বিদ্ধ করলেন। এটা ওই অর্জুনের ক্ষেত্রে এটা হয়েছিল। সে যাই হোক, তাহলে গিয়ে আমরা দেখলাম যে রাজা দশরথ যিনি, তার তখন পর্যন্ত তিনি বিয়ে করেছেন, দশরথ বিয়ে করেছেন 3 রানী তার, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। না, এই যে আপনি বললেন যে বশিষ্ঠ মুনির তত্ত্বাবধানে ভৃগুমুনির কাছ থেকে উনি অস্ত্রবিদ্যা শিখেছেন, কিন্তু এখন কথা হচ্ছে দশরথ তো আশ্রমে বড় হয়েছেন। আশ্রমে বড় হওয়ার পর তার পিতৃরাজ্যে তিনি রাজত্ব পেলেন। তো একটা যৌবনে তার অভিষেক হলো, তিনি তার অযোধ্যা, তার পিতৃরাজ্য তো আছেই অযোধ্যা বা কুশল রাজ্য যাকে বলেন। অযোধ্যা হচ্ছে রাজধানী, কিন্তু অযোধ্যা কোনো রাজ্য নয়। ফলে তিনি ফিরে গেলেন, সেখানে বিয়েও করলেন 3টি রানী তার। একটা রানী হচ্ছে কৌশল্যা, কুশল রাজের কন্যা, একটা হলো কৈকেয়ী, আর একটা হচ্ছে সুমিত্রা। 3 রানী থাকা সত্ত্বেও তার কোনো পুত্র সন্তান হলো না। প্রথম দিকের কথা বলছি আমি। পুত্র সন্তান যখন হলো না, কিন্তু রাজা, তার মনে বেদনা আছে, বিষণ্ণতা আছে। তারপরে সে এটাকে ভুলবার জন্য মৃগয়া, রাজারা তো এমনিতেই সম্রাটরা মৃগয়া করেন, হরিণ শিকার করেন বা জন্তু জানোয়ার এগুলো করেন। এটা আপনি মহাভারতে পেয়েছেন, এরা করতেন। অর্জুন শুয়োর, বরাহ হত্যা করেছিলেন, মহাদেবের সঙ্গে তার যুদ্ধ হয়েছিল। যাকে আজকে আমাদের বিষয় সেটা নয়। আরেকটি বিষয় হচ্ছে এই 3 রানী হলো, কিন্তু কোনো পুত্র সন্তান তার হলো না। মৃগয়া করতে গেলেন জঙ্গলে, অরণ্যে গিয়ে তিনি ওই শব্দভেদী বাণ, তিনি মানে সারাদিন ক্লান্ত হয়ে ঘোরাঘুরি করে একটি মৃগও পেলেন না বা কোনো শিকার পেলেন না। তখন একটি শব্দ হলো, জলপানের শব্দ। কেউ যেন অন্তরাল থেকে, বৃক্ষের অন্তরাল থেকে, কোনো নদী, কাছাকাছি জলাশয় এমন কিছু ছিল, তাতে জলপান করছেন। তিনি ধরে নিলেন এটা হরিণ। একই মিথ আমরা দেখেছি কৃষ্ণের ক্ষেত্রেও। কৃষ্ণকে বধ করা হয়েছিল মানে ময়ূর ভ্রমে, নিজের ব্যাধ করেছিলেন। প্রায় প্রতিটি কাহিনীর মধ্যে কতগুলো সিমিলারিটি আমরা দেখতে পাই, এখানে তাই হয়েছে। তো শব্দভেদী বাণ যে মারলেন, কাকে মারলেন? এটা মারলেন হলো অন্ধক মুনির পুত্র সিন্ধুমুনিকে। সিন্ধুমুনি হচ্ছে অন্ধক মুনির একমাত্র পুত্র। অন্ধক মুনি অন্ধ, চোখে দেখে না। তার যে স্ত্রী, তারও তথই অবস্থা। দুইজনকে মানে ভারের মধ্যে দুটি, আমরা যাকে আমরা কোনো ধরনের, এগুলোকে আমরা কি বলবো, বাঁশের তৈরি এই যে একটা কাঁধে করে নিয়ে তাদেরকে নিয়ে নানা জায়গাতে ঘুরতেন তিনি। অর্থাৎ বাবা মা যেহেতু চোখে দেখে না, ইত্যাদি ইত্যাদি। এই যে সিন্ধুকমণি, তিনি বলছিলেন যে অন্ধকমণিকে সিন্ধুকমণি বলছিলেন, জলপান করবো, তুমিও খেয়ে আসো, জল নিয়ে আসো। একমাত্র পুত্র, একমাত্র অবলম্বন, তাকে শব্দভেদী বাণ নিক্ষেপ করার ফলে তিনি বাণবিদ্ধ হলেন, চিৎকার করে উঠলেন। দশরথ তো মানে অন্তর কিন্তু অত্যন্ত শুদ্ধ,
সেটা তো অনিচ্ছাকৃতভাবে ব্যাপারটা হয়ে গিয়েছে। তিনি খুব দ্রুত ছুটে গেলেন সেখানে, দেখলেন একজন মুনি কুমার, মুনি তনয়, তিনি জলপান করছিলেন, তিনি বানবিদ্ধ হয়েছেন। এই বান তো অব্যর্থ। সুতরাং তিনি এখন প্রাণ ত্যাগ করবেন। প্রাণ ত্যাগের আগে বললেন, তুমি আমাকে হত্যা করেছ, আমি নিহত হচ্ছি, মানে আমার প্রাণ ত্যাগ করবো একটু পরেই। আমার বাবা অনেক দূরে বসে আছেন একটা গাছের তলায়, মা শুদ্ধ রেখে এসছি, তুমি কাইন্ডলি দয়া করে তুমি সেখানে বলো যে আমি মানে নিহত হচ্ছি বা আমার প্রাণ বিয়োগ ঘটছে, আর তোমাকে কোনো অভিশাপ আমি দেব না, একটা কাজ তোমাকে করতে হবে, সেটি হচ্ছে আমার দেহটা, নিষ্প্রাণ দেহটা বাবা মার কাছে পৌঁছে দিও। দশরথ তাই করলেন, পৌঁছে দিলেন। তখন অন্ধকমণি একটা সাপ দিলেন। আমার একটি মাত্র পুত্র, যার কাঁধে চড়ে আমি মানে ঘুরে বেড়াই, সেই সাপটি কি? তিনি বললেন যে যে তুমি আমাকে পুত্র শোক দিয়েছ, তোমাকেও এই পুত্র শোকে মৃত্যুবরণ করতে হবে। দশরথ তখন কিন্তু বিষণ্ণ না হয়ে খুশি হয়ে পড়লেন অদ্ভুত ভাবে। তুমি খুশি হচ্ছ কেন? তোমাকে তো অভিশাপ দিলাম যে তুমি আমাকে যেমন পুত্র শোক দিয়েছো, পুত্র শোকে তোমার মৃত্যু হবে, তোমার তো দুঃখিত হওয়ার কথা, ব্যথা পাওয়ার কথা, বেদনা পাওয়ার কথা, তুমি তোমার মুখে হাসি কেন? বলছে আমি অপুত্রক, 3 রানী আমার রয়েছে, এত কাল যাবত আমি কিন্তু অপুত্রক। সুতরাং সেই অপুত্রকে আপনি যে অভিশাপটা দিলেন, এটা তো আমার পক্ষে বর হয়ে দাঁড়ালো। মানে আমার মৃত্যু হোক, কিন্তু আমি পুত্রের মুখ দেখে মৃত্যু হবে, আমি মারা যাব। যাই হোক, এভাবে তিনি বললেন। তো সেই সঙ্গে সঙ্গে তিনি এটাও বললেন, এটা বললেন, বলার পরে বললেন তোমার তো পুত্র হবে। কি পুত্র হবে একটু ভেবে দেখি তো। তিনি ধ্যানে বসলেন। কার কথা বলছি? সিন্ধুকমুনির কথা। সিন্ধুকমুনি ধ্যানে বসে ধ্যান করি জানিল অন্ধক তপোধন, ইহার ঘরেতে জন্মিবেন নারায়ণ। যাহ রাজা তোমারে দিলাম বর, 4 পুত্র তোমার হইবেন গুণধর। মম সাপে পুত্র শোকে তোমার মরণ, পুত্র হইলে 11 বৎসর জীবন। তোমার 4টি ছেলে হবে এবং তাদের জন্মের পরে 11 বছর পরে তোমার মৃত্যুটা হবে, পুত্র শোকে মৃত্যু হবে। বাকি কাহিনীটা আমরা জানি, সেটা না হয় একটু পরে বলবো। তো এই বলে তো অন্ধকমণি স্ত্রী সহ প্রাণ ত্যাগ করলেন। এখন অন্ধকমণি তখন প্রাণ ত্যাগ করলেন। আচ্ছা, পুত্র শোকে তখন। আচ্ছা, এরপর দশরথ তো একজন জ্ঞানবান, বুদ্ধিমান বা শক্তিবান, সেই সঙ্গে সঙ্গে প্রজানুরঞ্জক, সেই সঙ্গে সঙ্গে নীতিবান, এবং তার বিবেক রয়েছে। তো তিনি অনুতপ্ত হলেন এবং এটাও বুঝতে পারলেন যে আমি ব্রহ্ম হত্যা করেছি, ব্রাহ্মণ সন্তান হত্যা করেছি, ব্রহ্মসাপ আমার লেগে গেছে। ব্রহ্ম হত্যার জন্য তো প্রায়শ্চিত্ত করতে হয়, আমি এই প্রায়শ্চিত্ত কিভাবে করব? তিনি আবার ওই তপবনে ফিরে গেলেন, যে আশ্রমে তিনি বড় হয়েছিলেন। তখন ওই সময় বশিষ্ঠ মুনি আশ্রমে ছিলেন না, তার পুত্র বামদেব। তিনি বললেন একটা কাজ করো, খুব সহজে তোমার প্রায়শ্চিত্ত হতে পারে, তুমি 3 বার রাম নাম করো। দেখুন, রাম কিন্তু তখনও জন্মগ্রহণ করেননি। 3 বার রাম নাম করো। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, আমাদের একটা প্রশ্ন আসতে পারে, রাম না জন্মাতেই রামায়ণ কি করে হয়? রাম জন্মাবার আগেই রাম নামের জপনা কোথায় হয়? একটু পিছিয়ে যাই। আমরা জানি যে দস্যু রত্নাকর তিনি চবন মুনির পুত্র। দস্যু রত্নাকর অনেক সময় হয় দৈত্যকুলে প্রহ্লাদ যেমন হয়, আবার দেবকুলে কিংবা মুনি ঋষিদের কুলেও কিন্তু কুসন্তান জন্মগ্রহণ করে। রাবণও তাই হয়েছিলেন, তিনি একজন মুনির পুত্র। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেটা বলছিলাম, তিনি রাম নাম, যেটা বলছিলাম সেটি হচ্ছে রত্নাকর, যে দস্যু মানে মুনি ঋষি সবাইকে, কাউকে ছাড় দিতেন না, নিতেন। যাই হোক, তাকে তো আমরা শেষ পর্যন্ত দেখলাম এই বশিষ্ঠ মুনি এবং অন্যান্য মুনি, 7 জন মুনি যাচ্ছিল যে পথে, সেখানে তিনি দস্যুবৃত্তি করছিলেন। তারপর তারা বললেন যে ঠিক আছে, আমাদের এখানে বেঁধে টেঁধে রেখে তুমি একটু
বাড়িতে জিজ্ঞেস করে এসো তোমার পাপের ভাগ কে নেবে। বাড়িতে কেউ নিতে রাজি হলো না, না স্ত্রী। স্ত্রী বললো তুমি আমাকে ঘরণী করেছো, আমার ভরণ পোষণের দায়িত্ব তোমার, আমি তোমার কেন নেব। পিতাও তাই বললেন, মাও তাই বললেন, আমি গর্ভে ধারণ করেছি তোমাকে, আমাকে এই বয়সে খাওয়ানো, এটা হলেন। তখন তার একটা চৈতন্য হলো, একটা আত্মোপলব্ধি ঘটলো যে শেষ পর্যন্ত তাহলে আমার পাপের ভাগ তো কেউ নিচ্ছেন না। তখনই তিনি আবার এই মনীষীদেরকে বাঁধন মুক্ত করে বললেন, আমার উপায়টা কি? যে উপায় কিছু নাই, তুমি এখানে রাম নাম করো। তখনও রামের জন্ম হয়নি। রাম নাম করো। রাম নাম করতে করতে একটা সময় তার সারা শরীরে বল্মিক মানে উই পোকা ধরে গেল। আপনারা জানেন তার জন্য ওর নাম হয়েছে বাল্মীকি। হ্যাঁ, অনেক বছর পর সেই পথে এই মনীষীরা যেতে যেতে দেখলেন একটা উইয়ের ডিবির ভিতর থেকে রাম নাম আসছে। তখন তারা সব সরিয়ে টরিয়ে দেখলেন সেখানে তার মানে একটা মুনির বেশ চলে এসছে, তার চেহারায় টেহারা একটা দুতি চলে এসছে, এটা চুলদারি লম্বা হয়ে গেছে, একটা দুতি, একটা জুতি চলে এসছে তার। রাম নাম করতে 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 প্রথমে তো করতে পারেনি, প্রথমে বলছে আমি মরা মরা করি, করো মরা 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 মরা, ঘন ঘন বললে রামই হয়ে যায়। মরা 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 আরাম হয়ে গেল। এখন এইবার তাকে আদেশ করা হলো যে তুমি একটি, এটা প্রজাপতি ব্রহ্মা এই আদেশটা করলেন। প্রজাপতি ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা, তুমি একটা রামায়ণ রচনা করো। তিনি রামায়ণ রচনা করলেন। এই জন্য আমরা একটা প্রবাদ শুনতে পাই, রাম না জন্মাইতে রামায়ণ। তুই বেড়া দেখি রাম না জন্মাইতে রামায়ণ শুরু করে দিস। এগুলো হয় আধ্যাত্মিক জগতে, এগুলো সবই সম্ভব। তারপরে এই রামায়ণ যখন হলো, রচনা করা হলো, তখন আমরা দেখতে পেলাম যে এখানে রত্নাকরকে মানে বাল্মীকিকে আশীর্বাদ করে ব্রহ্মা বলছেন, কি বলছেন? যাবৎ স্থাস্যন্তি গিরা সরিতশ্চ মহিতলে তাবৎ রামায়ণী কথা লোকেষু প্রচারিষ্যতে। অর্থাৎ যতদিন পৃথিবী থাকবে, যতদিন নদী পর্বত গিরি গুহা এগুলো থাকবে, ততদিন তোমার রচিত রামায়ণ থাকবে। তাহলে এবার রামের মাহাত্ম্যটা খানিকটা আমরা বোধহয় আন্দাজ করতে পেরেছি, যে দৈব নির্দেশে রামায়ণ তৈরি হয়ে যাচ্ছে রামের জন্মের আগেই। তারপরে রামের জন্ম কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, আমরা খানিকটা আন্দাজ পেয়ে যাচ্ছি। এবার আমরা দেখলাম যে দশরথ পুত্রবতী হলেন, পুত্রবান হলেন। পুত্রবান কিভাবে হলেন? এখানেও তার একটি পুত্রেষ্টি যজ্ঞ। তখনকার দিনে অনেক যজ্ঞ হতো, অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, মানে কোনো বলি না দিয়ে যেটা হতো এটা রাজসূয় যজ্ঞ। আর অশ্বকে বলি দিয়ে যে, অর্থাৎ এই অশ্বকে ছেড়ে দেওয়া হতো, এবার যারা অশ্বটা ধরতো তাদেরকে পরাজিত করতে হতো ইত্যাদি বিষয়। আমি অত ডিটেলসে যাচ্ছি না। তো পুত্রেষ্টি যজ্ঞ যেটা জনক রাজা করেছিলেন, পুত্রেষ্টি যজ্ঞটা পুত্রেষ্টি যজ্ঞ মানে সন্তানের জন্য তিনি যজ্ঞটা করেছিলেন। আর জনক রাজার হালের লাঙ্গলের মুখ থেকেই জানকীর জন্ম হয়েছিল। আপনারা জানেন সীতার জন্ম, তার অপর নাম জানকী। আমরা অনেক সময় ঠাট্টা করে বলি সীতার অপর নাম জানকী, প্রশ্ন করি, তো অনেকে মানে চিন্তিত হয়ে পড়ে। সে যাই হোক, এখন দেখা যাচ্ছে পুত্রেষ্টি যজ্ঞ দশরথ করলেন, রাজারা করতেন। পুত্রেষ্টি যজ্ঞ মানে পুত্র, এখনো আমরা কিন্তু পুত্রকেই কামনা করি, যদিও এটা সামাজিক ব্যাধি কিনা জানি না। এখনো কিন্তু কন্যা হোক, যদিও কন্যারা আজকে রাষ্ট্রপতি হয়ে গেছে, একটা সময় তো মানবেন। তো সেখানে জানকীর জন্ম হয়েছে, যিনি রামের স্ত্রী হবেন পরবর্তীকালে। তো এখন আমরা দেখলাম সেখানে এই যে তিন রানী, পুত্র কারোর নেই। তিনি যখন পুত্রেষ্টি যজ্ঞ করলেন, তখন পুত্রেষ্টি যজ্ঞে বশিষ্ঠ মুনি, তিনি তো রাজগুরু, তিনি তাদেরকে একটু চরু দিলেন। এখন চরু বলতে আমরা পায়েস বা মিষ্টান্ন বুঝবো, বললেন, বা যজ্ঞের কলাও হতে পারে। মানে যজ্ঞ থেকে, যজ্ঞের মধ্যে যা আহুতি দেওয়া হয়েছে, সেই যজ্ঞের আহুতির মধ্যে কিছু জিনিস যেটা থাকে, অনেক সময় কলা থাকে বা অন্যান্য কিছু থাকে, এটাকে আমরা চরু বলি। কেউ কেউ পায়েসকেও চরু বলে, সে যাই হোক, এটা যজ্ঞের প্রসাদ। সেই চরু যখন দিলেন, এটাকে শাস্ত্রের চরুই বলেছে, সেই চরু যখন দিলেন, চরু তিনজনই খেলেন। খাওয়ার পরে আমরা দেখলাম কৌশল্যার ঘরে রামচন্দ্র জন্মগ্রহণ করলেন, আর কৈকেয়ীর ঘরে ভরত শত্রুঘ্ন জন্মগ্রহণ করলেন,
আর সুমিত্রার ঘরে লক্ষণ জন্মগ্রহণ করলেন। না, লক্ষণ ও শত্রুঘ্ন, লক্ষণ এবং শত্রুঘ্ন সুমিত্রার ঘরে। না, তাই তাই কৈকেয়ীর ঘরে শুধু ভরত। হ্যাঁ, রাম ভরত হচ্ছেন গিয়ে কৈকেয়ীর ঘরে, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন, শত্রুঘ্ন লক্ষণ তো হয়েছেন সুমিত্রার ঘরে, ভরত হয়েছেন কৈকেয়ীর ঘরে, রাম লক্ষণ ভরত। না, প্রথম থেকে আমরা যাই, যদি কৌশল্যার ঘরে রাম, তারপরে কৈকেয়ীর ঘরে ভরত, তারপরে সুমিত্রার ঘরে হচ্ছেন শত্রুঘ্ন এবং লক্ষণ, দুইজন। এখন আমরা দেখছি সেখানে কি হচ্ছিল, রামের যখন জন্ম হচ্ছে তখন কি, যেদিন ভূমিষ্ঠ হবেন নারায়ণ আকাশ জুড়িয়া বসিলেন দেবগণ। যেদিন প্রথম পুত্র তো রামচন্দ্র, তিনি যখন হলেন, মানে নৈসর্গিক প্রকৃতি অন্যরকম হয়ে গেছে, ভগবান জন্মগ্রহণ করছেন, বিষ্ণুর অন্য রূপ হচ্ছেন রামচন্দ্র। তিনি বিষ্ণুর সপ্তম অবতার বলা হয়, ঠিকই আছে, বিষ্ণু তো বৈকুণ্ঠেই থাকেন। আর ত্রেতা যুগে দাপরে কৃষ্ণের জন্ম, দাপরে কৃষ্ণের জন্ম, ত্রেতাতে আমরা জানি দাপর, ত্রেতা, তারপরে হচ্ছে কি কলকি, কলিযুগ। হ্যাঁ, দাপরে কৃষ্ণ হয়েছেন, আর বৈকুণ্ঠে বিষ্ণুর জন্ম হয়েছে সত্য যুগে। তো সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টি যুগ আছে, এখন কলিযুগ চলছে। সে যাই হোক, তখন এই যে পুত্রটা হচ্ছেন তার বিবরণটা কি দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে যে যেদিন ভূমিষ্ঠ হবেন নারায়ণ আকাশ জুড়িয়া বসিলেন দেবগণ, আজকের দিনটি রামনবমী। প্রথমা পত্নীর গর্ভের বেদন অন্তঃপুরে প্রবেশিল পুরো নারীগণ, গর্ভব্যথা নাহি তার নাহিক শুনিত, শুভক্ষণে শ্রীহরি হইল পুনীত। একটি নারীর গর্ভে যখন সন্তান আসে, একটু রক্তপাত হয়, ব্যথা বেদনা হয়, কিছুই নেই, কারণ ভগবান স্বয়ং এসছেন। এটা কৃষ্ণ যখন দৈবকের গর্ভে এসেছিলেন একই অবস্থা হয়েছিল। তো এইগুলো হচ্ছে একটা দৈব মাহাত্ম্য। এখন আমরা দেখব সেটি হচ্ছে রাম নবমীর মাহাত্ম্য। প্রশ্নটা হচ্ছে কি, এটা আপনিও প্রথমে একটু ছুঁয়ে গেছেন। প্রথম কথা হচ্ছে কি, আমরা জানি যে রাম নবমী বা শরৎকালে দুর্গাপূজা বিষয়গুলো তো ছিল না। আমাদের যে পুরাণগুলো আছে, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বিষ্ণু পুরাণ, তারপরে শিব পুরাণ, বা ধরুন মার্কণ্ডেয় পুরাণ বা গরুর পুরাণ, অনেকগুলো পুরাণ আছে। পুরাণ থেকে পুরাণকে কেন্দ্র করেই ধীরে ধীরে এগুলো আমরা একেবারে যদি ঐতিহাসিকভাবে বা যুক্তিসঙ্গতভাবে ব্যাখ্যা করি, একেবারে রামায়ণ এভাবে চট করে তৈরি হয়নি। আমরা জানি যে রামায়ণ এখন অনেকের সংকলিত একটা রূপ, যদিও বাল্মীকির নামে কিংবা ব্যাসদেবের নামে মহাভারত চলছে, একটা সংকলিত রূপ, পর্বত গ্রাজুয়ালি আমাদের রাজমালার মতো গ্রাজুয়ালি ধীরে ধীরে পর্বে পর্বে প্লাস হয়েছে। তো এখন একেবারে গোড়াতে ওই আপনি বাসন্তী পূজার কথা বলছিলেন, ওইখানে একটু যেতে হচ্ছে। দুর্গাপূজা, রামের অকাল বোধন শরৎকালে হয়েছিল বলেই আমি অকাল বোধন কথাটা ব্যবহার করছি, কিন্তু বাসন্তী পূজায় অকাল বোধন নেই। তার কারণটা কি, রাবণ পূজা করতেন বাসন্তী পূজা, এবং সুমেধা ঋষি, সুমেধা ঋষি নয়, তিনি একজন বৈশ্য, অর্থাৎ ব্যবসা বাণিজ্য কৃষিকাজ যারা করে, পরিবার থেকে তিনি বিচ্যুত হয়েছেন, পরিবার তাকে তাড়িয়ে দিয়েছে, তিনি পরিবার হারা। আর সুরত রাজা, সত্যযুগের কথা বলছি আমি, কিন্তু সত্যযুগে চলে গেলাম এখন। সুরত রাজা রাজ্যহারা হলেন, তখন সুমেধা মুনি, এটা হচ্ছে মেধস মুনি, সুমেধা বৈশ্য আর মেধস মুনি আরেকজন, তার আশ্রম দেখে এসেছি এবার চট্টগ্রামে। মেধস মুনি তাদেরকে বললেন, রাজ্য ফিরে পাবে আর তুমিও তোমার পরিবার ফিরে পাবে যদি বাসন্তী পূজা করো। তাহলে দেখা যাচ্ছে আমরা একেবারে আদিতে বাসন্তী পূজার প্রচলনকারী হিসেবে দুইজনের নাম পাচ্ছি। সত্য যুগে একজনের নাম হচ্ছে সুরত রাজা, আমরা কবিগানের মধ্যে সুরত রাজার কাহিনী আছে, কবিগানে প্রায় আমরা সুরত রাজার কাহিনী দিই, সাধারণত কবিগান শুরু করে। আর মেধসমণি না, এটা হচ্ছে সুমেধা বৈশ্য, মেধসমণির আদেশে তারা এই পূজাটা তারা করেন। সুতরাং পরবর্তীকালে আমরা দুর্গাপূজার ইতিহাসে কংস নারায়ণের কথা বলি, অনেক পরের কথা এগুলো। বাংলায় প্রথম দুর্গাপূজা শুরু করেন কংস নারায়ণ। সে যাই হোক,
তো তাহলে দেখা যাচ্ছে কোন দুর্গাপূজাটা, মানে বাসন্তী পূজাটা? না, বাসন্তী পূজা দুর্গাপূজা সম্পূর্ণ আলাদা বিষয়। আমি বলি দুর্গাই বাসন্তী, এখন আমরা যেটা কথা বলছি বাসন্তী পূজার কথা। বাসন্তী পূজা, তাহলে বাসন্তী পূজাটা আগে, মানে এই যে মেদুষ্মণির আদেশে সুমেধে বৈশ্য এবং সুরত রাজা শুরু করেছিলেন বাসন্তী পূজা, এই পর্যন্ত পাওয়া যাচ্ছে সত্যযুগের। এখন কথা হচ্ছে কি, ত্রেতাতে এখন আমরা চলে আসি। এখানে রামচন্দ্র, তার আগের ইতিহাস তো বলেই ফেলেছি, তিনি বিবাহ করলেন, সীতা দেবীর সঙ্গে তার বিয়ে হলো, জনক রাজার এক কন্যা সীতা, তার আরেকটি কন্যা হচ্ছে উর্মিলা, তাকে লক্ষণ বিবাহ করলেন। হ্যাঁ, এবং আরেকটি রাজ্যের রাজার কন্যা বিবাহ করলেন আমাদের লক্ষণ, শত্রুঘ্ন এবং ভরত, এটা করলেন। তো এখন ওই যে অভিশাপ পুত্রশোকে মৃত্যু, তো পুত্রশোকে মৃত্যু কিভাবে হবে? এখানে দশরথ খুব বীর ছিলেন, তা তো দেখেছেন, তাকে অক্ষয় তুনির দিয়েছিলেন ভৃগুমুনি। এই তুনির মানে তীর রাখার যে জায়গাটা পিঠে থাকে, তীর কখনো শেষ হয় না, অক্ষয় তুনির দিয়েছিলেন, শব্দবেদী বাণ সহ ব্রহ্মাস্ত্র ইত্যাদি ইত্যাদি। এই জন্য রাম অপরাজেয়। পরাজয় টরাজয় যখন যা হয়েছে, এটা শুধু লীলা করার জন্য হয়েছে। যেমন মেঘনাথের হাতে লক্ষণ মূর্ছা গেছেন বা জ্ঞান হারিয়েছেন, এসব হয়েছে। তো এখন দশরথ দেব দানবের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন দেবতাদের পক্ষ হয়ে, তখন তার শরীরে একটা ক্ষত হয়েছিল। আর কইকেয়ী খুব ভালোবাসতেন, আসলে মন্থরার নামে এক দাসীর চক্রান্তে তার ভীমরতি হয় আর কি। তিনি জিহ্বা দিয়ে, তখনকার এত মেডিসিন তো ছিল না, জিহ্বা দিয়ে যেভাবে হোক লেহন পর্যন্ত তিনি করেছেন এই ক্ষতস্থান, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। অন্যান্য সেবা তো করেছেনই। তখন দশরথ বুঝতেও পারেননি কৈকেয়ীর দ্বারা এই কাণ্ড ঘটবে, বলেছিলেন যে তুমি তোমাকে আমি একটু বর দিতে চাই, তুমি তো আমার অনেক সেবা যত্ন করেছ। কৈকেয়ী বলেছিলেন যে সময় মতো চেয়ে নেব। রাম লক্ষণ ভরত তারা যখন বড় হলেন, মন্থরা নামক দাসী, এই জন্য মানুষে বলে মন্থরার মন্ত্র পাইছাস, এই আর কি। মন্থরা বললেন যে তুমি এই সুযোগে একটা কাজ করো, রামচন্দ্রকে অভিষেক হয়ে গেছে, সে রাজত্ব করবে, এটা তুমি মানবে কেন? তোমার পুত্র ভরত তো সিংহাসনে বসতে পারে। বলছে হাউ পসিবল, কিভাবে সম্ভব? হাউ ইটস পসিবল, এটা কিভাবে সম্ভব? ইংরেজি তো আর বলেননি, আমি বললাম। তো এখন সম্ভব সম্ভব সম্ভব, কারণ দশরথ কাছ থেকে বরটা চেয়ে নাও। কি বর? তোমার ছেলে রাজা হবে, আর তোমার ছেলে রাজা হলে প্রজারা তো মানবে না, কারণ রামচন্দ্র অত্যন্ত জনপ্রিয়, তরুণ বয়স থেকেই, ওকে ছোট বেলা থেকেই তাকে বনবাসে দিয়ে দাও। 12 বছরের মধ্যে বহু কাণ্ড ঘটে যাবে। 12 বছর তো অন্তত রাজত্ব করলো, তারা ফিরে এলে রাজত্ব ফিরে নিতেও পারে, নাও নিতে পারে, কিংবা বনে জঙ্গলে রাক্ষসরা খেয়েও ফেলতে পারে, কি হয় জানি না। সুতরাং আপাতত 12 বছরের জন্য রামের বনবাস, ভরতের রাজত্ব। এই যে কথাটা শুনলেন দশরথ, মানে রামচন্দ্রকে বনবাসের আদেশ দিতে হবে এখন, আর ভরতকে রাজা করতে হবে, অত্যন্ত অন্যায়। জ্যেষ্ঠ পুত্র, যোগ্য পুত্র, সর্বগুণে গুণান্বিত এই পুত্র, এখন তাকে বনে পাঠাতে হবে বিনা দোষে, শুধু দ্বিতীয় রানীর কথা শোনার জন্য। তিনি এই আদেশ শোনালেন এবং সেই সঙ্গে সঙ্গে তিনি পতন উচ্ছা যাত্রাগানে যেটা শুনেছেন, জ্ঞান হারালেন, মৃত্যুর বুকে পতিত হলেন। ওই যে অভিশাপটা ছিল সিন্ধুকমণির পুত্র, যে সেই অভিশাপটা ফুলে গেল। এখন কত হচ্ছে, এটা তো আপনি যখন অন্ধকমণির পুত্র, অন্ধকমণির পুত্র সিন্ধুর বা অন্ধকমণির অভিশাপ সাপে বড় হয়েছে, সাপে হয়েছে। এখন কথা হচ্ছে যে এটা তো রামায়ণে আপনি প্রভু রামের জন্মের পর রাম বড় হয়, ভরত বড় হয় এবং বনবাসে যাওয়ার সময় ঘটনা আপনি বলছেন। এখন রামনবমী তো নাকি রামের জন্মের উপলক্ষে পালন করা হয়। এখন রামনবমীর পালনের তাৎপর্যটা বা এই উৎসবটা একেবারে ক্লিয়ার। আমরা জন্মদিন পালন করি, চৈতন্য মহাপ্রভুর জন্মদিন পালন করি, কৃষ্ণের জন্মাষ্টমী পালন করি, রামচন্দ্রের জন্মদিনও আমরা উত্তর ভারতে তো অনেক আগের থেকেই পালন করছি। ধীরে ধীরে উত্তর ভারত থেকে এটা আমাদের পূর্ব ভারত, দক্ষিণ ভারতে নেই, সেখানে আবার অন্য রাবণকে তারা হিরো মনে করে এখনো। সে যাই হোক, অনার্য সম্প্রদায়ের লোক তারা মনে করে রাবণ আমাদের হিরো, শ্রীলঙ্কাতেও তাই মনে করা হয়। সে যাই হোক, তা আমাদের সমগ্র গোবলয় অর্থাৎ উত্তর ভারত এবং ক্রমে ক্রমে এটা আপনি যে কোনো জিনিস চলমান,
এক দেশ থেকে অন্য দেশ থেকে। রামচন্দ্রের পুজো এখন সারা পৃথিবীতে হচ্ছে। আপনি শুনেছেন, কেন জেনেছেনই, জানেনই যে অযোধ্যায় সরজু নদীর তীরে রাম মন্দির হয়েছে। দীর্ঘদিন বাবরি মসজিদ বিতর্কের অবসান ঘটেছে, রাম মন্দির। এই যে ব্যাপারটা, এই যে রামনবমীতে যে রামের জন্মদিন হিসেবেই এই উৎসবটা পালন হয় এবং রামের জন্মের কাহিনীটা আপনি আমাদের শোনালেন, ইতিহাস কি বলছে। এখন কথা হচ্ছে যে এই রামনবমীতে যেটা আপনি বলছেন যে উত্তর পূর্ব ভারতে বা উত্তর ভারতে সেটা প্রচলিত, এবং যেমন দশেরা উত্তর ভারতে হয়, ধীরে ধীরে এখন আমাদের মধ্যে চলে আসছে। দশেরা আমরা করি না তো বড় একটা, আমরা ওই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। নবমী ব্যাপারটা আরো নানা দিক থেকে উল্লেখযোগ্য। এই যে নবমীতেই আপনার যুদ্ধে দেবী দুর্গা মহিষাসুর জয় করে বিজয়া দশমী, পরদিন বিজয়া দশমী মানে বিজয় উৎসব করেছিলেন। আবার এদিকে রামকৃষ্ণ পরমহংসদেব তাল নবমী, বা ওই বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে চৈতন্য দেব তাল নবমী, মানে নবমী ব্যাপারটা বৈষ্ণব শাস্ত্রে রামকৃষ্ণ পরমহংসদেবের যে ধ্যান ধারণায় সবকিছু মিলিয়ে নবমীর একটা আলাদা মাত্রা আমরা দেখতে পাচ্ছি। আর এই ক্ষেত্রে তো রামচন্দ্রের জন্মদিন বলে রামনবমী নামেই হয়েছে, রামনবমী অর্থাৎ রামের জন্মদিন। এখন কথা হচ্ছে যে আবির্ভাব দিবস, রামের আবির্ভাব দিবস, প্রভু রামের আবির্ভাব দিবস, রামচন্দ্রের আবির্ভাব দিবস। এখন কথা হচ্ছে যে এই দিনটা কিভাবে পালন করা হয়, মানে পালন করা বলতে উত্তর ভারতে আপনি বলছিলেন যে পালন করা হয় এবং সেটা মোটামুটি দেশের অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়েছে এখন। মানে ধর্মীয় দিকটা কি, মানে এই উৎসব, এই দিনটা পালন করার ধর্মীয় দিকগুলো কি কি? ধর্মীয় দিকটা, আধ্যাত্মিক দিকটা হচ্ছে এই, আমাদের এখন শ্রেষ্ঠ দেবতা দুজন, সনাতন ধর্মী বা হিন্দু। দেখুন 6 নাম 32 অক্ষর বা 36 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, অষ্টপ্রহর বা 10 প্রহর বা চতুর্থ প্রহর, প্রহর মানে অনেকগুলো দিন, একাধারে সকাল থেকে সারা রাত, সারা দিন, 3 দিন 4 দিন, 1 মাস ধরে কীর্তন হচ্ছে। একটি লোকও বলেনি যে বিতৃষ্ণা হচ্ছে, রাম নাম কৃষ্ণ নাম আর কত শুনবো, বলেনি কেউ আজ পর্যন্ত, কাউকে বলতে শুনিনি। কেন শুনিনি? মানে এটা নামের একটা মাহাত্ম্য আছে, রাম নামের একটি মাহাত্ম্য আছে, আমাদের মানে মাইন্ডে সেট আপ হয়ে গেছে, কিংবা আমাদের অন্তরের মধ্যে প্রভু রাম বা কৃষ্ণ, জগৎপিতা বা বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ প্রথিত হয়ে গেছেন। তার নাম নিতে ভালো লাগে, তার নাম নিতে চোখে আসে জল, আছে না? তো এইভাবে আপনার লোকগীতি থেকে আরম্ভ করে নানা ভজন কীর্তন শুরু হয়ে গেছে। তো এখন রামচন্দ্র যেহেতু আমাদের আরাধ্য দেবতা সনাতন হিন্দুদের, একটা সময়ে আমরা রাধাকৃষ্ণের এখনো করি, অনেকের বাড়িতে দেখবেন রাধাকৃষ্ণই বিরাজমান। আমি বাংলাদেশের একমাত্র একটা জায়গাতে আমি দেখেছি, বাংলাদেশের নরসিংদীতে গৌর বিষ্ণুপ্রিয়া মূর্তি, যুগল মূর্তি, রাধাকৃষ্ণের বদলে গৌর ঠাকুর, গৌরাঙ্গ মহাপ্রভু বাঁশি বাজাচ্ছেন, ফর্সা টকটকে, আর রাধারানীর বদলে এখানে বিষ্ণুপ্রিয়া। সারা ভারতবর্ষে কোথাও এই দৃশ্য দেখিনি বা এরকম মন্দির দেখিনি। ভক্তিতে ভগবান, আপনি ঈশ্বরে মানে বিশ্বাসী মিলাই কৃষ্ণ তর্কে বহুদূর। অন্তরে প্রথিত আছে যে রামচন্দ্র আমাদের উদ্ধারকর্তা, ত্রাতা, কৃষ্ণ আমাদের ত্রাতা। এদিকে রাম সীতা, সিয়ারাম, সীতার নামটা আগে আসে, এদিকে রাধা কৃষ্ণ, রাধার নামটা আগে আসে। দুটো নাম, দুটি নারী বা মহিষী দেবী, দুজনকে আমরা মানে আরাধ্য হিসেবে ধরে নিয়েছি। অন্যান্য ধর্মের সঙ্গে আমাদের তুলনাটা হচ্ছে কি, তারা একেশ্বরবাদী। ধরুন মুসলিমরা শুধু আল্লাহ বলছেন, তাদের কোনো নারী শক্তি নেই বলা, মানে নারী শক্তির কোনো উল্লেখ দেখি না। খ্রিস্টানদের মধ্যে যিশু ভগবান, গড, এগুলো আছে আছে। বৌদ্ধ ধর্মের মধ্যে ভগবান বুদ্ধ, বুদ্ধের কোনো সহধর্মিনী এখানে গোপা, তাকে পাশে বসানো হয়নি। আমাদের হিন্দুরা একটা হচ্ছে বৈচিত্র্যমুখী, বৈশিষ্ট্যমুখী, এবং আমরা বর্ণময়তায় আমাদের ধর্মকেও রঞ্জিত করেছি। এখানে তো নারীকে আপনি যেটা বলছেন অন্য ধর্মে নেই, কিন্তু এখানে তো আগে রাখা হয় রাধা কৃষ্ণ সবসময়, মানে নারী শক্তিকে। আপনি আজকে আমরা নারী সশক্তিকরণ বলছি, নারী ক্ষমতায়ন বলছি,
নারীরকে অগ্রে দদ্যাৎ, নারীকে আগে দাও। বহু আগে মুনি ঋষিরা বলেছেন নারীদের স্থান সর্বাগ্রে। আপনি সীতাকে যখন বনবাসে দিয়ে দেওয়া হয়েছে, সীতার বনবাস তো জানেনই, একটা সময় প্রজাদের কথা শুনে রামচন্দ্র সীতাকে বনবাস দিয়েছিলেন। তখন তিনি যখন রাজসূয় যজ্ঞ করছেন, তখন বলা হচ্ছে যে পাশে তো মানে নারী লাগবে, স্ত্রীকে পুজো বসাতে হবে। স্বর্ণ সীতা তৈরি হয়েছিল, সোনা দিয়ে সীতা তৈরি করে পাশে বসিয়ে তিনি যজ্ঞ করেছিলেন। অর্থাৎ পত্নীকে এতটাই দেওয়া হতো। আমাদের শাস্ত্রে দু একটা জায়গাতে কিছু কিছু আমরা মানে বৈসাদৃশ্য দেখতে পাই, তার কতগুলো বিশেষ বিশেষ কারণও আছে। সেগুলো এখন সীতার অগ্নি পরীক্ষা প্রশ্নই করতে পারেন, সেগুলো অন্য জিনিস। আমাদের আপনার যে প্রশ্নটার উত্তর হচ্ছে এই, আমাদের অন্তরের মধ্যে প্রভু রাম সীতা সিয়ারাম, আপনি দেখেন একটা আন্দোলনই করে ফেললেন, অসহযোগ আন্দোলন করে ফেললেন গান্ধীজি। ভারত স্বাধীনতার একটা আন্দোলন করলেন, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন শ্রীয়ারাম, শ্রীয়ারাম সীতারাম সর্বসম্মতি দাও দে ভগবান, সবাইকে সম্মতি দেও। সম্মতি বলতে এখানে বলা হচ্ছে মতি দান করো, সুমতি দান করো, ঐক্যবদ্ধ রাখো। এই রামধুন কীর্তন বলে এটাকে। রামধুন তিনি সাগরবতী আশ্রমে এই রামধুন গাইতে গাইতেই গুলিবিদ্ধ হয়েছেন, এটা গাইতে গাইতে তার মৃত্যু হয়েছে। অর্থাৎ কিনা আমাদের টোটাল ভারতের রাজনীতির ক্ষেত্রে বলেন, সমাজনীতির ক্ষেত্রে বলেন, অর্থনীতির ক্ষেত্রে বলেন, আজকে ধরুন অযোধ্যায় রাম মন্দির হয়েছে, কোটি কোটি লোক সেখানে তার অন্নসংস্থান হচ্ছে, প্রতিদিন বিনা পয়সা খেতে পাচ্ছেন, বা ব্যবসা বাণিজ্য সবই হচ্ছে। সামাজিক এখন কথা হচ্ছে রামনবমীর একটা সামাজিক গুরুত্ব তো নিশ্চয়ই আছে, অর্থনৈতিক গুরুত্ব আছে। তো সবকিছু মিলিয়ে আমাদের ধর্মগুলো এমনভাবে মানে সেট আপ করা হয়েছে, ভাবা হয়েছে, সেখানে মানুষে মানুষে মেলবন্ধন, মানুষকে ভালোবাসা, প্রাণীকে ভালোবাসা। যেখানে আপনারা আমাদের শ্রাদ্ধের মন্ত্রে বলি ব্রহ্ম স্তম্ভ তৃপ্পন্তু, ব্রহ্ম থেকে আরম্ভ করে তৃণ পর্যন্ত তৃপ্তি লাভ করুক। অর্থাৎ এখানে আমরা প্রতিটি প্রাণী তৃণখণ্ড পর্যন্ত প্রত্যেকেরই মঙ্গল কামনা করি। মঙ্গল কামনাই সনাতন ধর্মের মূল কথা। আমরা অনুষ্ঠানের অনেকটা সময় পেরিয়ে এসেছি। বাসন্তী পূজা সম্পর্কে অনেক কিছু জানার আছে আপনার কাছে। আসলে যেটা এখানে একটি কথা বলার, বাসন্তী এবং দুর্গা একই দেবী। ওই সময় বাসন্তী নামে পূজা হতো, এখনো হয়। জনপ্রিয়তাটা দুর্গাপূজা যেহেতু রামচন্দ্র করেছেন, প্রভু রাম করেছেন, জনপ্রিয়তাটা দুর্গাপূজার বেশি। আমার প্রশ্ন সেটাই ছিল যে কিন্তু ধর্মীয় গুরুত্ব কোনোটাই কম না। চৈত্র মাসে বাসন্তী পূজা এবং শরৎকালে বা আশ্বিন মাসে কার্তিক মাসে দুর্গাপূজা, এই দুটো পূজার মধ্যে মানে কিভাবে পার্থক্য কি আছে, এবং দুটো পূজার মধ্যে একটা পূজা বারোয়ারি রূপ নিয়ে জনপ্রিয়তা পাওয়ার পেছনে কারণ কি? প্রথম কথা হচ্ছে, খুব সুন্দর প্রশ্ন করেছেন, ভীষণ জরুরি প্রশ্ন ওটা ছিল। প্রথম কথা হচ্ছে বাসন্তী পূজা বাড়িঘরে হয়। তখনকার দিনে রাজা মহারাজা জমিদাররা করতেন। দুর্গাপূজাও প্রথমে রাজা, আমি বলছিলাম রাজা সুরত করেছেন, আর সুমিতা বৈশ্য তিনি করেছেন, 11 জন ধনাঢ্য ব্যক্তিরা করতেন। আর প্রজারা বাড়িতে, রাজবাড়িতে গিয়ে, জমিদার বাড়িতে গিয়ে বা ধনাঢ্য ভূস্বামীর বাড়িতে গিয়ে, মহারাজা কৃষ্ণচন্দ্র থেকে আরম্ভ করে তারা করতেন। পরবর্তীকালে ধরুন এটা বাংলায় সেন বংশীয় রাজা শশাঙ্ক বা এরকম সময়ে, বা কংস নারায়ণ যখন পুজো করছেন, প্রজাদের মধ্যে একটা অংশ দেখলো যে আমরা সবাই জমিদার বাড়িতে ঢুকতে পারি না, আমরা সবাই রাজার বাড়িতে ঢুকতে পারি না, ঢুকলেও সেভাবে আমরা পুষ্পার্ঘ্য দিতে পারি না, অঞ্জলি দিতে পারি না, বহু কিছু থেকে অংশগ্রহণ করতে পারি না, আমরা মাকে নিজের মতো করে পারি না। জমিদার পুজো করছেন, জমিদারের মাকেই যেন পুজো করছি, ব্যাপারটা এইরকম। সেখানে 12 জন যুবক, সর্বপ্রথম 12 ইয়ারই, 12 ইয়ার মানে ইয়ার শব্দের অর্থ হিন্দিতে এটা হচ্ছে বন্ধু। 12 জন বন্ধু স্থির করলেন যে আমরা 12 জনে মিলে, একজন তো পারবো না, দুর্গাপূজা বিশাল খরচের বিষয়, অনেক কাজকর্ম আছে, 12 বন্ধু মিলে আমরা পুজো করব, এটা করেছিলেন। আমাদের ত্রিপুরার ক্ষেত্রে ধরুন, আমাদের এখানে মহারাজা বীর বিক্রম মাণিক্য কিশোরের সময় বারোয়ারি পূজা, প্রথম দুর্গাপূজা হয় এখানে পোস্ট অফিস চমনিতে হয়। সেখানে আবার হিন্দু মুসলমান মিলে, সেখানে হিন্দু এবং মুসলমান প্রজা, যেমন প্যারামিয়া ছিলেন কেশিয়ার, কোষাধ্যক্ষ পূজা কমিটির। সেখানে গোপাল হরিজন, একজন হরিজন ছিলেন, তিনিও অন্যতম কর্মকর্তা। আর অমূল্য গৌতম, তিনি ব্রাহ্মণ, তিনি পূজা করেছেন।
বারোয়ারি পূজা বলে কেউ করতে চায় না, কোনো ব্রাহ্মণ করতে চায় না। অমূল্য গৌতম এটা পুলিশের বড় আধিকারিক ছিলেন, তিনি বলে আমি করব, করেছিলেন। আর মহারাজা বীর বিক্রম নিজে এসেছিলেন সেই পূজায়, এই পোস্ট অফিস চমনিতে প্রসাদ গ্রহণ করেছিলেন। আমি এই ঘটনাটা বললাম এই কারণে যে বারোয়ারি মানে পূজা আক্ষরিক অর্থে কিভাবে বারোয়ারি হয়ে যায়, মানে সেখানে ধর্মের বন্ধন পর্যন্ত থাকে না। আমি বাংলাদেশে অনেকবারই গেছি, দেখেছি সেখানে বহু পূজার মধ্যে মানে পূজা কমিটির মধ্যে মুসলিম ভাইরা থাকেন, তাদের এই ইফতার যে অনুষ্ঠান হয় হিন্দু ভাইরা থাকেন। হিন্দু মুসলমানের যে এই মৌলিক ঐক্য, যার সাধনা রবি ঠাকুর করেছেন, নজরুল ইসলাম করেছেন, অন্যরা করেছেন, আমাদের মধ্যে স্বার্থান্ত কিছু লোক তাকে নানাভাবে ব্যবহার করি বটে, কিন্তু মৌলিকভাবে কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। এটাকে আমরা উৎসবে রূপ দেওয়ার চেষ্টা করেছি পরবর্তীকালে, মানে বাড়ির গণ্ডি থেকে বেরিয়ে একবারে বারো মানে পাবলিকের মধ্যে চলে এলো। এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্লাব বা বিভিন্ন, সেটা হচ্ছে বারোয়ারি। সেটা এখন কথা হচ্ছে যে শরৎকালের পুজোটাই কেন বারোয়ারি হলো, কেন চৈত্র মাসের বাসন্তী পুজো কেন বারোয়ারি হতে পারলো না? বাসন্তী পূজা বারোয়ারি হলো না এই কারণে, বাসন্তী পূজার পেছনে, বাসন্তী পূজার প্রচলনের পশ্চাতে আর রামের পূজার মানে পূজা আরম্ভের যে পশ্চাতে যে কাহিনীটা, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রামচন্দ্রের। কারণ প্রথমত হচ্ছে তিনি না, অকাল বোধনটা গুরুত্বপূর্ণ এই জন্য, সীতা উদ্ধার করতে গেলে দৈববাণী হয়েছে তোমাকে মহামায়ার পুজো করতে হবে, এটা দৈববাণী মূল্য হয়েছে। ওখানে সুমেধা মেধসমুনির আদেশ হয়েছিল, একজন মুনির আদেশ হয়েছিল, আর রামচন্দ্রের যে অকাল বোধনটা হয়েছিল দৈববাণী শুনে। বুঝতে পারছেন, সেখানে দৈববাণী হয়েছিল তুমি মহামায়ার পুজো করো 108টা নীলপদ্ম দিয়ে। রামচন্দ্র এতটাই হয়েছিলেন যে দেবী দুর্গা একটি পদ্ম লুকিয়েও ফেলেছিলেন তার ভক্তি পরীক্ষা করার জন্য। নিজের চোখ তীর দিয়ে উৎপাটন করতে যখন যান তখন দেবী তার হাতে ধরেন, দেবী সাক্ষাৎ আবির্ভূত হয়ে রামচন্দ্রের হাতে ধরেন, কারণ রামচন্দ্র তো বিষ্ণুর অবতার বা অন্য রূপ। সুতরাং মহামায়া তো বিষ্ণুকে বাদ দিয়ে নয়, তিনি মহালক্ষ্মী। সুতরাং এখানে তিনিও অন্যদিকে এটা লীলা করার জন্য হয়তো এখানে দেবী রূপে আবির্ভূত হয়েছেন, কিন্তু প্রকৃত অর্থে তার যে শক্তির উৎস কিন্তু বিষ্ণু। তো রামচন্দ্র নিজেও বিষ্ণুর অবতার অংশ, কিন্তু লোকশিক্ষার জন্য, আপনাকে আমাকে ধর্মের পথে ধাবিত করার জন্য কিংবা চালিত করার জন্য তিনি পুজোটু করেছেন অকালে। অকাল বোধন কেন বলা হয়, সেটি হচ্ছে এই দেবতারা বলা হয় যে 6 মাস ঘুমিয়ে থাকেন, 6 মাস জেগে থাকেন, বিশেষ করে ঋতু হিসাবে চৈত্র মাসে বা ওই সময়টা ঘুমিয়ে থাকেন। যদিও বাসন্তী পূজা হয়েছে কারণে কারণে, কি কারণে হয়েছে এটা বললাম। আর এই মানে ঘুমন্ত দেবীকে, দেবতাদেরকে আহ্বান জাগিয়েছেন রামচন্দ্র, ফলে এখানে রামচন্দ্রের গুরুত্বটা বেড়েছে, এবং তিনি সেখানেও একটি নারীকে, বিপন্ন নারীকে রক্ষা করার জন্যই দেবীর সাহায্য নিয়েছেন, এবং সেই দেবীর সাহায্য নিয়ে তিনি রাবণ বধ করেছেন। কারণ মহামায়ার সাহায্য না পেলে লক্ষণ কিন্তু মেঘনাথের নিকুম্বিলা যজ্ঞ করে প্রবেশ করতে পারে না, কারণ সেটা পাহারা দিচ্ছেন মহাদেব। আর আরও দেখুন, মহাদেব কাউকেও গেট বা লঙ্কার দ্বার ছাড়েননি, একমাত্র মহাদেবীকেই ছেড়েছেন। অর্থাৎ আমরা কোনো না কোনোভাবে তখন একেবারে সুপ্রাচীনকালে আমাদের নারী শক্তিকেই প্রাধান্য দিয়েছি, স্ত্রীকেই প্রাধান্য দিয়েছি। সে যাই হোক, মানে এত বিষয়ক নানা ঘটনা পরম্পরায় আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে মহামায়া দুর্গাকে রামচন্দ্র স্বয়ং আরাধনা করে সীতা উদ্ধার করেছিলেন বলে এই দুর্গাপূজার প্রাধান্যটা এত বেশি। এবং সেই সঙ্গে সঙ্গে তিনি মহিষাসুর মর্দনও করেন, তিনি কালী রূপে রক্তবীজ অসুরকেও ধ্বংস করেন। দুর্গা আবার মাঝে মাঝে মানে একটা সময়ে কালী রূপও ধারণ করেছিলেন, কোনো অসুরকে বধ করলেও তার রক্ত থেকে নতুন অসুরের সৃষ্টি হয়, সেই রক্ত পান করার জন্য ভয়ঙ্করী রূপ ধারণ করে, ওইটাই কালী পূজা। আসলে দেবী দুর্গাই কালী, দেবী দুর্গাই কালী, কালী দুর্গা, দুর্গাই বাসন্তী। বসন্ত কালে পুজো হতো বলে বাসন্তী বলা হচ্ছে। দুর্গার অনেক নাম, কৃষ্ণের অনেক নাম, রামচন্দ্রের অনেক নাম, এই আর কি। এখন কথা হচ্ছে যে বাসন্তী পূজার আমরা তো নানান দিকগুলো শুনলাম, একটা জিনিস হচ্ছে যে আগেরকার দিনের শরৎকালে যে পুজোটা হয় দুর্গা পূজাটা, সেটা আমরা জানি যে আগে কেমন হতো, আপনি কিছুটা বললেন,
কিন্তু বাসন্তী পূজা আগে কেমন হতো আর এখন কেমন হচ্ছে, সেটা কি সেই যে পারিবারিক গণ্ডির মধ্যে রয়ে গেছে? তার ধরন কি প্রায় প্রাচীনকালে যা এখন? আপনি কোনো এ ধরনের কোনো গ্যারান্টি দিতে পারবেন না আগামী দিনে যে বাসন্তী পূজাও বারোয়ারি ভাবে হবে না। গণেশ পূজা আগে বাড়ি ঘরেই হতো। আচ্ছা, গণদেবতা, গণেশ মানে জনগণের দেবতা। গণেশ পূজা দিয়ে যে কোনো পূজা শুরু করতে হয়, এমনকি দুর্গা পূজাও শুরু করতে হয়। সেই গণেশ পূজা এখন আপনারা দেখবেন বারোয়ারি আকারে রূপ আমাদের আগরতলায় সম্প্রতি, মানে দু এক বছর বা 2-4 বছরের মধ্যে। হ্যাঁ, আগামী দিনে বাসন্তী পূজাও যে বারোয়ারি ভাবে দেখবেন না তার কোনো নিশ্চয়তা নেই। এটি সময় বলে দেবে, সময় আমাদের বাড়ির গণ্ডির থেকে বেরিয়ে আসতেও পারে। হয়তো আগামী বছর দেখবো যে বারোয়ারি বাসন্তী পূজা হচ্ছে। ডক্টর বৈদ্য, একটা শেষ প্রশ্ন আপনার কাছে। আজ আমাদের আজকের এই অনুষ্ঠানে এত সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করলেন রামনবমী এবং বাসন্তী পূজা সম্পর্কে, যে আজকের পৃথিবীতে দৈনন্দিন জীবনে আমাদের আধ্যাত্মিকতাটা কতটা গুরুত্বপূর্ণ? দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক। একটা দুঃখজনক বিষয়, একটা হচ্ছে মানে আনন্দের বিষয়। হচ্ছেটা কি, এখন আমরা মানুষরা অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি। আত্মকেন্দ্রিকতার বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বার্থপরতা বাড়ে। স্বার্থপরতা বাড়লে আমাদের মনের আকাঙ্ক্ষাগুলোরও মানে বিকৃত রূপ পেতে শুরু করে, এবং ধর্মকে আমরা আমাদের ব্যক্তি স্বার্থেও ব্যবহার করতে শুরু করি। ধর্মকে যখন ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে শুরু করি, তখন কিন্তু আমাদের আধ্যাত্মিক যে মনের ভাবটা, বিশুদ্ধ ভাবটা, তার মধ্যে খানিকটা বিচ্যুতি ঘটে। তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে বিশ্বব্যাপী আপনার এর পরেও পৃথিবীতে প্রায় 7 কোটি মানুষ, তার মধ্যে অধিকাংশই ধার্মিক। ধার্মিকদের মধ্যে আবার ভণ্ড আছে, বহু আপনার ধর্মগুরু জেল খাটছে, কারো কারো জেলের মধ্যেই তার মৃত্যু হয়েছে, আর কোনো কোনো ক্ষেত্রে গুরুকে তার শিষ্যই মেরে ফেলছে। এগুলো সব স্বার্থপরতার জন্য হয়, এগুলো বিচ্যুতি। আসলে মানুষকে এখানে ভগবান বুদ্ধও বলেছিলেন, ঈশ্বরও বলেছিলেন, আমাদের কৃষ্ণ বা তারাও বলছিলেন যে আমাদের কর্মফল, মানে আমাদের ভগবান দুটি শক্তি আমাদের মাথায় দিয়ে রাখার, একটা শুভ বুদ্ধি, একটা হচ্ছে অশুভ বুদ্ধি। কবিগানও দেখবেন এখানে, যে এখানে এক কবি আর কবিকে প্রশ্ন করছেন যে হে প্রভু, তুমি যদি, তোমার ইচ্ছা ছাড়া তো গাছের একটা পাতাও নড়ে না, তো এটা যদি সত্য হয় তাহলে আমি কেন দুষ্ট, ও কেন ভালো, বা ও কেন দুষ্ট, আমি কেন ভালো? তখন নারায়ণ তার গানের সুরে নারায়ণ বলছেন, একজন নারায়ণ সেজেছেন, একজন হয়তো ভক্ত সেজেছেন। নারায়ণ বলছেন, আরে গাধা, আরে বোকা, আমি তো তোকে শুভ বুদ্ধিও দিয়েছিলাম, কুবুদ্ধিও দিয়েছিলাম, তুই শুভ বুদ্ধিটা নিলি কেন? তোর সামনে একটা সোনার পাত আর একটা রূপার পাত, একটা তামার পাত পড়ে রয়েছে, তুই সোনাটা ফেলে তুই রূপার পাতটাই বা তুলে নিলি কেন? তাহলে তোর বুদ্ধি ভ্রংশ। তো বুদ্ধি ভ্রংশ না হলে বৈকুণ্ঠে তো অত জায়গা নেই, আর অত লোক তো স্বর্গে যাবে না, অত লোককে যাওয়ার মতো সুবিধাও নেই, কারণ তাদের বুদ্ধির মধ্যেই যেখানে ডিফেক্ট রয়ে গেছে, ত্রুটি রয়ে গেছে। যখন নিজের ভালো ছাড়া, দেখুন আমাদের এখনো বা মন্দ কি, আমরা যখন দেবীর কাছে চাই, কি চাই দেখুন, মন্ত্ররায় দেখুন, রূপং দেহি, যশং দেহি, ধনং দেহি, মানে ধন, রূপ, যৌবন, মুক্তি, মোক্ষ প্রার্থনা কয়জন করে? এখানে অশুভ শক্তি কাজ করে বলে রূপ, যদিও রূপ অত্যন্ত অস্থায়ী। আপনি 10 বছর পরে এমন থাকবেন না, 20 বছর পরে এমন থাকবেন না, আমি 10 বছর আগে এমন ছিলাম না। সুতরাং অবশ্যম্ভাবী মা কুরু ধনজন যৌবন গর্বম হরেতে নিমেষে কালুষু সর্বম, এই কথাটি আমরা মনে রাখি না বলেই ধর্মকে, ওই রবি ঠাকুর বলেছেন, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, এইভাবে আমরা তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। রবীন্দ্র জয়ন্তী আসছে, তো রবীন্দ্রনাথকে ভালোবেসে কজন রবীন্দ্র জয়ন্তী পালন করবে, আর এই রবীন্দ্রনাথের নাম দিয়ে সামনে এগিয়ে যাব, নিজের নামটি। অনেক ধন্যবাদ আশিস বাবু আপনাকে। ডক্টর বৈদ্য, আছে অনেক কিছু আপনি আমাদের বললেন, জানালেন, এবং রামনবমী সম্পর্কে জানলাম, বাসন্তী পূজা সম্পর্কে জানলাম। আমাদের দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতার যে গুরুত্বটা আপনি যেভাবে ব্যাখ্যা করলেন, সেটা সত্যি হয়তো আধ্যাত্মিকতা তো চিত্তশুদ্ধির জন্য, একদম, এবং আপনার মনকে যদি শুদ্ধ করতে পারেন, আপনি এবার কোন লোকে যাবেন, তার থেকে বড় কথা হচ্ছে আপনি নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকবেন যে আমি কোনো অন্যায় করিনি, আজকের দিনটা তো আমি কোনো অন্যায় করিনি, আগামী দিনও করবো না, আপনি ঘুমোতে পারবেন নিশ্চিন্তে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজ সঙ্গে থাকার জন্য।
দর্শক বন্ধুরা, বিশ্বের সকল সনাতনীদের কাছে রামনবমী প্রভু রামের প্রতি শ্রদ্ধা ভক্তি পালনের এক অন্যতম দিন। অন্যদিকে বাসন্তী পূজা হিন্দু বাঙালিদের এক অন্যতম পার্বণ। মানব জীবনের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে সনাতনীরা এই উৎসবগুলো পালন করে থাকে। আর যুগ যুগ ধরে এই ধরনের উৎসব পালনের মাধ্যমে ধর্মীয় ঐতিহ্য বিকশিত হয়। তাই নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একবার জানাই রামনবমীর শুভেচ্ছা। দেশ দুনিয়া ও রাজ্যের বিভিন্ন নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।